বাণীর হাত দেখে গুরুদেব এবার আসল সত্যিটা জানিয়ে দিল ঈশানী আর পিনাকিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঈশানী আর পিনাকির মনটা একদম ভালো নেই। বাড়িতে গুরুদেব নিয়ে এসেছে। ঈশানী তখন বলতে লাগলো, গুরুদেব আমার মেয়ে মৌলি কী হয়েছে আপনি একটু দেখুন তো। দিন দিন আমার মেয়েটা কেমন একটা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, কারো কোনো কথা শুনছে না। গুরুদেব তখন বলতে লাগলো, কি বলছেন মা? তখনই বলতে লাগলো, হ্যাঁ মেয়েটাকে আমি কিছু করতে পারছি না। মেয়েটাকে যত শাসন করছি ও তত আরও খারাপের দিকে চলে যাচ্ছে। ওর দাদু ওর সমস্ত অ্যাকাউন্টগুলি সিজ করে দিয়েছে, এমনকি ওকে কোম্পানির কাছ থেকেও বরখাস্ত করেছে। তারপর ভেবেছিলাম ও শাস্তি পেয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু ও ঠিক তো হয়ে যায়নি, তার থেকে বরং আরও উল্টো বেশি খারাপ হয়ে গেছে। যাকে এক কথায় বলে ক্রিমিনাল, ও ক্রিমিনাল হয়ে যাচ্ছে দিন দিন। কি করব বলুন? মারতেও পারছি না, ফেলেও দিতে পারছি না, নিজের মেয়ে বলে কথা তো। তখনই সেখানে নয়নতারা দেবী এসে বলতে লাগলো, কেন এমনটা হচ্ছে বুঝতে পারছো না? বাড়িতে যদি সত্যি সত্যি বাড়িতে যদি একটা অশুভ মেয়ে চলে আসে, তাহলে তো এমনটাই হবে যে ওর থেকে সব কিছু কেড়ে নিতে চাইছে, নকল উত্তরাধিকারী সাজানোর চেষ্টা করছে। এদিকে গুরুদেব হাঁ করে তাকিয়ে থাকে বাণীর দিকে। আর তখন বাণী আর অনুরুদ্র তা নিয়ে এ বাড়িতে আসে। ওদেরকে দেখে তো রীতিমতো গুরুদেব মনে পড়ে যায় সে আগের কথাটা। কারণ গুরুদেব এর আগে বাণীর হাতটা দেখেছিল, আর বাণীর হাত দেখে গুরুদেব বলেছিল ওর রাজযোগ, ও রাজকন্যা, এই কথাটা বলেছিল বাণীকে। বাণীতেও তখন গুরুদেবের দিকে তাকিয়ে থাকে। গুরুদেব তখন বলতে লাগলো, স্বয়ং যেন লক্ষ্মীনারায়ণ। এরপরে গুরুদেবকে ঈশানী সমস্ত ঘটনাগুলি খুলে জানালে গুরুদেব তখন বলতে লাগলো, ও আমি কাকে দেখছি? যার জন্য না এ বাড়িতে সমস্ত কিন্তু ভাগ্য ফিরে এসেছে। সব বাধা বিপত্তি কাটিয়ে এবারে খুব খুব ভালো হতে চলেছে। তখন ঈশানী বলতে লাগলো, গুরুদেব আপনি কার কথা বলতে চাইছেন? আমি তো কিছু বুঝলাম না। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, আরে ঈশানী বুঝতে পারছেন আমাদের মৌলির কথা? মৌলিরও তো রাজকন্যা যুগ, মৌলির তো জন্য তো আজকে এই বাড়িতে সমস্ত ভাগ্য ফিরে এসেছে। তখনই গুরুদেব বাণীর দিকে তাকিয়ে বলতে লাগলো, ও মা একবার এদিকে আসবে? আমি তো তোমার হাত এর আগেও দেখেছিলাম। বাণী তখন বলতে লাগলো, হ্যাঁ গুরুদেব। তখন বলতে লাগলো, আমি কি তোমার হাতটা আবার দেখতে পারি? তখন বাণী বলতে লাগলো, ঠিক আছে গুরুদেব, আপনি আমার হাতটা দেখুন। এই বলে গুরুদেবের কাছে আসলে গুরুদেব হাতটা দেখে রীতিমতো চমকে যায়। গুরুদেব তখন বলতে লাগলো, এই মেয়ে তো অত্যন্ত ভাগ্যশালী। এই মেয়ের জন্য এই বাড়ির রায়বাড়ির সমস্ত ভাগ্য ও ফিরে এসেছে। না, এই কথাটা আমি এখন কাউকে বলবো না। আমার যা বলার আমি পরে বলবো। বাণীর হাতটা দেখে তখন গুরুদেব বলতে লাগলো, ঠিক আছে মা তুমি যাও। আর তারপরে ঠাকুরমশাই ঈশানীকে বলতে লাগলো বাড়িতে একটা পুজো দেওয়ার জন্য। তারপর ঠাকুরমশাই যখন চলে যায়, ঈশানী তখন বলতে লাগলো, বাড়িতে তো পুজো দিতেই হবে। এই কথা বলার সাথে সাথে তখন মৌলি বলতে লাগলো, মম তুমি কি এসবে বিশ্বাস করো? বাড়িতে আবার পুজো দেবে? তখন ঈশানী বলতে লাগলো, হ্যাঁ আমি বাড়িতে আবার পুজো দেব। এদিকে নয়নতারা দেবী তখন মৌলিকে বলতে লাগলো, দিদিভাই তুমি তোমার মায়ের বিরুদ্ধে একদম কথা বলবে না। ওরা এমনিতে পুরোহিত মশাইকে বলে দিয়েছে তুমি নাকি একটা ক্রিমিনাল। তাই তোমাকে বারবার বলছি তোমার মায়ের সাথে তুমি একমত হও। তোমার মা যেটা বলছে সেটা শোনো। বাড়িতে ধুমধাম করে পুজোর আয়োজনটা করো, না হলে ওই বাণী মাঝখান দিয়ে ঢুকে পড়ে সব কিছু আবার তোমার কাছ থেকে কেড়ে নেবে, বুঝতে পারছো? তখন মৌলি হেসে বলতে লাগলো, ঠিক আছে মম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাড়িতে কালকে যে পুজোটা হবে সেই পুজো সমস্ত কিছু আমি করব, সব আয়োজন। এদিকে বাণী রীতিমতো চমকে যায়। বাণী তখন বলতে লাগলো, হঠাৎ করে মৌলি দিদিমণি এইভাবে পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ব্যাপারটা বুঝতে পারছি না। এদিকে মৌলির কথা শুনে ঈশানীও রীতিমতো চমকে যায়। ঈশানী তখন বলতে লাগলো, মৌলি তুমি বলছো? মৌলি তখন বলতে লাগলো, হ্যাঁ মম, তুমি যেহেতু বাড়িতে পুজো দিতে চাইছো তাই আমি সমস্ত পুজোর আয়োজন করব। অন্যদিকে বাণী অনিরুদ্রকে নিয়ে নিমন্ত্রণ করতে চলে যায় অনিরুদ্রের সৎ মায়ের বাড়িতে। আর সেখানে গেলে অনিরুদ্র বাইরে দাঁড়িয়ে থাকে। তখনই কাবেরী বলতে লাগলো, অনিরুদ্র এটা তো তোমার বাবার বাড়ি, তুমি মাথা উঁচু করে ভিতরে আসতে পারো। তারপর ওরা ভিতরে গিয়ে বলতে লাগলো বাড়িতে পুজো আছে যাওয়ার জন্য। তখন বলতে লাগলো, না আমি যাব না। আমি যদি ওই বাড়িতে যাই তাহলে সাথীর মনটা খারাপ হয়ে যায়, সাথী অনেক রাগ করবে। কিন্তু বাণী তখন বলতে লাগলো, না মামুনি তোমাকে যেতে হবে, কারণ তোমার মেয়ে প্রেগনেন্ট।
আর এই কথাটা শুনে তো কাবেরী খুব খুশি হয়ে যায়। বানি তখন বলতে লাগলো, এই মুহূর্তে অন্তরার পাশে তোমার থাকা দরকার, তুমিই ওর পাশে থাকবে। তখন কাবেরী বলতে লাগলো, বানি আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম, এখন বুঝতে পারছি আমার মেয়েটার পাশে সবসময় তুমি থাকো, এমনকি তুমি আমার মেয়েটার দেখাশোনা করো, বিশ্বাস করো, আমাকে ক্ষমা করে দাও তুমি। তখন বানি বলতে লাগলো, না, আ আ ক্ষমা করতে হবে না, এটা আমার দায়িত্ব। এরপরে ওরা বাড়িতে চলে আসে। পরের দিন পুজোর আয়োজন করতে বসলে মৌলি সবকিছু উল্টোপাল্টো করতে থাকে। তখনই গ্র্যান্ড মমি বলতে লাগলো, এই দিদিভাই এভাবে কে পুজোর কাজ করে? তুমি তো সব গুলিয়ে দিচ্ছ। ঠিকভাবে কাজটা করো। তখন মৌলি বলতে লাগলো, ঠিক আছে করছি। এই বলে পুজোর আয়োজন করতে থাকে। অন্যদিকে সেখানে কাবেরী চলে আসে। কাবেরীকে দেখেই তো স্বাতী প্রচণ্ড রেগে যায়। স্বাতী তখন বলতে লাগলো, আমি এই পুজোর মধ্যে থাকতে পারবো না। পুজো শেষ হয়ে গেলে গঙ্গার জল নেওয়ার জন্য আমি এখানে আসবো, আমি এখন চলে যাচ্ছি। এ বলে স্বাতী রেগে সেখান থেকে চলে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে কাবেরী তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি পুজো থেকে চলে যাচ্ছি। বানি তখন বলতে লাগলো, না, না আপনি কোথাও যাবেন না। অনুরুদ্র তখন বলতে লাগলো, আপনাকে আমরা ইনভাইট করেছি সেই জন্য আপনি এসেছেন, আপনি তো এমনি এমনি আসেননি। ঈশানী পিনাকিরা সবাই রীতিমতো চমকে যায়। সবাই তখন বলতে লাগলো, ও কি বলছো বানি, তোমরা ইনভাইট করে এসেছো? বানি তখন বলতে লাগলো, হ্যাঁ, বাড়িতে একটা সুখবর দেওয়ার আছে, অন্তরা মা হতে চলেছে, তাই তো আমরা মাসিমণিকে এ বাড়িতে আসতে বলেছি। এখন এই মুহূর্তে একটা মেয়ের তার মাকে খুব কাছে প্রয়োজন। তখন এই সুসংবাদটা শুনে রীতিমতো সবাই খুব খুশি হয়ে যায়। ঈশানীও তখন বলতে লাগলো, সত্যি খুব খুশি হয়ে গেছি। আর এদিকে আর্যর বাবা তখন বলতে লাগলো, ও আমরা তো জানতে পারলাম না। অন্তরা তখন বলতে লাগলো, কি করব বাবা, আমরাও তো জানতে পারিনি। আর যখন জানতে পারি তখন খুব ভয় পেয়ে গেছিলাম। কালকে ডাক্তারের কাছে গিয়ে দাদা বৌদির সাথে দেখা হয়, তারপর দাদা বৌদি জানতে পারে। নয়নতারা দেবী তখন খুশি হয়ে বলতে লাগলো, আমার বংশের প্রদীপ আসছে। এই বলে অন্তরাকে আশীর্বাদ করে তার গলার সোনার চেনটা দিয়ে পরিয়ে দেয়। তখনই তো রেগে যায় মৌলি। মৌলি তখন বলতে লাগলো, গ্র্যান্ড মমি, তুমি ওকে সোনার চেনটা পরিয়ে দিলে? দেশে কি আর কেউ কোনোদিন প্রেগনেন্ট হয়নি? তুমি একটু বাড়াবাড়িটা বেশি করছো মনে হচ্ছে না? তখন নয়নতারা দেবী বলতে লাগলো, শোনো দিদিভাই, বেশি কথা বলতে যেও না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি ভালোই নিয়েছি। ও আমাদের বংশের প্রতীক, সেটা তুমিও জানো, আমিও বেশ ভালো করে জানি। এদিকে পুরোহিত মশাই পুজো শুরু করে দেয়। পুজোতে সবাই আনন্দ করতে থাকে। সমস্ত কিছু যখন হয়ে যায়, পুরোহিত মশাই তখন বলতে লাগলো, আমি একটা সত্যি কথা আজকে সবাইকে বলতে চাই। তখন ঈশানী বলতে লাগলো, পুরোহিত মশাই আপনি আবার কি সত্যি কথা সবাইকে বলতে চান? পুরোহিত মশাই তখন বলতে লাগলো, আমি কালকে তোমাদেরকে কিচ্ছু জানাইনি, আজকে তোমাদেরকে জানাইয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মেয়েটা, ওই বানি মেয়েটার হাতটা না আমি এর আগেও দেখেছিলাম, আর কালকেও দেখেছি। এই মেয়ে অত্যন্ত ভাগ্যশালী, এই মেয়ের ভাগ্যে কিন্তু রায় পরিবার এখনো টিকে আছে। ঈশানী তখন রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, আপনি কি বলছেন? তখন নয়নতারা দেবী বলতে লাগলো, পুরোহিত মশাই আপনি এসব উল্টোপাল্টা কথা কেন বলছেন? পুরোহিত মশাই তখন বলতে লাগলো, না, এই মেয়ের হাতের ভাগ্যরেখা খুবই ভালো। এই মেয়ে রাজকন্যা যুগ, রাজ পরিবারে ওর জন্ম, ওর মা বাবা ওর জন্যই দীর্ঘায়ু হয়েছে, এমনকি খুবই ভাগ্যশালী হয়েছে। তখনই বানি বলতে লাগলো, পুরোহিত মশাই এসব বলবেন না, আমি না জন্ম থেকে খুব দুঃখী। তখন বলতে লাগলো, না মা, এবার সব কিছু তোমার সাথে ভালো হবে, কিন্তু তোমার চারিদিকে অনেক শত্রুরা তোমাকে তোমার জায়গায় কিছুতে পৌঁছতে দিচ্ছে না। তাই তোমাকে তোমার নিজের শক্তি দিয়ে তোমার জায়গায় পৌঁছতে হবে। তুমি রাজ পরিবারের মেয়ে, আজকে তোমার এই অবস্থার জন্য কিন্তু শত্রুরাই দায়ী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব?